ইসরায়েল আছে এবং যাদেরকে মদত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তাদের ধ্বংস চাচ্ছি, তাদের বিচার চাচ্ছি। আমরা হচ্ছে এর জন্য শুক্রবার মুসলিম বিশ্ব একত্রিত হওয়ার জন্যই আমাদের এই স্বতঃস্ফূর্তভাবে সবাই রাস্তায় নেমে পড়েছে। কারণ মুসলিম বিশ্ব জানি, মুসলিম নেতাগুলো জানি আমাদের সবাই একত্রিত হয়, এবং আমরা মুসলিম নেতারা যদি একত্রিত হইতে পারি, এই ইহুদিরা এই অচিরেই ধ্বংস হবে ইনশাল্লাহ। আমরা ওখানে তো যেতে পারবো না, কিন্তু আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা জানাতে চাই যে আর নিরহ মুসলমানদের উপর বা নিরহ মানুষের উপর আর এরকম আক্রমণ করা যাবে না। যারা ক্ষমতাধর আছে তাদের কিছু রিকোয়েস্ট হলে তারা যেন এইটার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই যে আন্দোলন অর্থাৎ ইয়াটা বন্ধ করে দেয়, অর্থাৎ এই যে হামলা করা বন্ধ করে দেয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমরা এই শাহবাগ থেকে হুঙ্কার দিতে চাই যাতে ইসরায়েল যেন আতঙ্কে থাকে, সেই ক্ষেত্রে আমরা সমস্ত মুসলমান হয়ে গেছি এবং এর পাশাপাশি ইসরায়েলের পণ্য আমরা বয়কট করব। এর পাশাপাশি আজকে শুধু ইসরায়েলের পণ্যই বয়কট করব না, এর পাশাপাশি আমাদের ইন্ডিয়ান পণ্য বয়কট করতে হবে। আমি হাসপাতালের রুগী, আমি ইমার্জেন্সি, আমার এখানে দেখেন, আমার এখানে যে স্লিপ সবই আছে, আমি রক্ত দিয়ে আসছি এখন মাত্র। আমি হাসপাতালে যাইনি, আমি এখানে আসছি কারণ আমার অনেক কান্না পাচ্ছে। আমি আরও 3 দিন আগেও আসছি, এসে অনেক কান্না করছি, মানে ছোটো ভাই বা ভাই বোনের মৃত্যু দেখে। তার জন্য আমি চাচ্ছি আমার ভাই বোন যাতে আরও এগিয়ে যেতে পারে, বাংলাদেশের মানুষ যদি উদ্ধার করতে পারে, আমাদের সেনাবাহিনীর উদ্ধার করতে পারে ওই দেশের ফিলিস্তিনের মানুষদের। ইসরায়েলরা আমাদের ছোট বাচ্চাদেরকে মারলো, এদের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণটা আমাদের মধ্যে রয়েছে। কারণ তারা বাচ্চারা যেতে চাচ্ছিল না, তাদেরকে টেনে নিয়ে তাদেরকে মাটিতে চাপা দিয়ে রাখছিল। সেগুলো দেখে যদি গেলে মুসলমান ঠিক থাকতে পারে, সে যদি গেলে ঠিক থাকে সে মুসলমান নয়। কারণ আমাদের রক্ত আর ওদের রক্ত এক রক্ত। সেই বাচ্চাদেরকে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে, যাদেরকে হত্যা করেছে এদের বিচার আল্লাহ একদিন করবেই, অবশ্যই করবে। এটা আমাদের খুবই কষ্টদায়ক, আমাদের কলিজায় লেগেছে। কারণ আল্লাহ রাসূল যে ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন, আমরা তার জন্য বের হয়েছি, আমরা আল্লাহ রাসূলের জন্য বের হয়েছি। আল্লাহ রাসূলের জন্য আমরা যদি কিছু করতে পারি আমরা অনেক ধন্য। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য। আপনারা আমাকে নিয়ে যান আমার বাসা থেকে। আমি আমার নিজের পাসপোর্ট নিয়ে এসেছি, আমার সন্তানকে আমাকে নিয়ে যান। আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি, এই ইসরায়েল যে গণহত্যা করছে, শিশু হত্যা করছে, এটা মেনে নেওয়া যায় না কোনোভাবে। এটা আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। আমাদেরও সন্তান আছে, আমরাও কারো না কারো সন্তান, এটা আমরা মেনে নিতে পারছি না। এবং আমরা চাই অচিরেই খুব দ্রুত ফিলিস্তিন রক্ষা হোক এবং ফিলিস্তিনের এই যে নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। আমরা যেভাবে একত্রতা পোষণ করছি, সব দেশ যেন সেভাবে একত্রতা পোষণ করে। মুসলিম বিশ্বের সকল নেতারা এক হোক, মুসলিম বিশ্বের নেতারা এক হইলে এই ইসরায়েলের মতো, আমেরিকার মতো বড় শক্তিগুলো কখনোই এত সাহস পাবে না। আমরা চাই যত মুসলিম বিশ্বের নেতারা আছে সবাই যদি এক হয়, মুসলমানদের উপর কখনো নির্যাতন করার সাহস পায় না ইহুদিরা, ভবিষ্যতেও পাবে না। আমাদের মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে ইসরায়েল, আরও অন্য উস্কানিমূলক অনেক দেশ আছে, তাদের পক্ষ নিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে হত্যা চালিয়ে যাচ্ছে, আমরা যদি এখনও প্রতিবাদ না করি তাহলে তারা তাদের গণহত্যা চালিয়ে যাবে এবং এক সময় দেখা যাবে মুসলমান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অচিরেই আমাদের ইয়াগুলা ভেঙে দিতে চায় তারা। পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান ভাই ভাই, আমার ভাইয়ের রক্ত, আমার মেয়ের রক্ত, আমার মায়ের রক্ত, এর জন্য সব মুসলিম এক হওয়া দরকার। এখনই সময়, এখন সবাই যদি একত্রিত আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ইনশাআল্লাহ ইসরায়েলের ধ্বংস অনিবার্য।